পৃথিবীতে আমরা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে আসছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু দায়িত্ব দিয়েছিলেন যে মানুষ তোমরা পৃথিবীতে আসবে, আমি তোমাদের জন্য হিদায়াত পাঠাবো, সেই হিদায়াতের অনুসরণ করবে। আমি যে দায়িত্ব কর্তব্যটা তোমাদের দিচ্ছি সেই দায়িত্ব কর্তব্যগুলো তোমরা পালন করবে। আমি তোমাদের কাছে যে বার্তাবাহক পাঠাবো, রসুল পাঠাবো, তার অনুসরণ করবে এবং এই অনুসরণের মাধ্যমে তোমাদের মুক্তি কল্যাণ রয়েছে। কিন্তু আমরা মানুষ পৃথিবীতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া হিদায়াতের পথ অনুসরণ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ না করে আমরা যে শয়তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তোমাদের প্রকাশ্য শত্রু, সেই প্রকাশ্য শত্রু শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি। এই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করার পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخية إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শয়তানের কথাগুলো, শয়তানের অনুসরণ যারা করেছিল তাদের জন্য দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সবকিছুর বিচার ফয়সালা হয়ে যাবে, যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন শয়তান তার অনুসারীদেরকে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে কিছু ওয়াদা দিয়েছিলাম, আশা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে আমি তা ভঙ্গ করলাম। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আর তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, কোনো সুলতানগিরি, বাদশাহী, কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা আমার ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, ডেকেছিলাম আমার পথে, যে তোমরা আমার পথে এসো। আমি যেদিকে তোমাদেরকে ডেকেছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরা এটা গ্রহণ করেছিলে, কবুল করেছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি, আজ তোমরা আমাকে ভৎসনা করো না, আমাকে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকেই তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, এই যে বিপদ আপদে তুমি পড়েছো, জাহান্নামের শাস্তি ভোগ করছো, এখান থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবো না, আর তোমরাও আমাকে পরিত্রাণ করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে আমাকে যে আমার সাথে শিরিক করেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাকে যে তোমরা শিরিক করেছিলে, এর সম্পর্কে আমি কাফারতুম, আমি এটা অস্বীকার করছি। কারণ মহা ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরীক সাব্যস্ত করা যায় না। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং পরিচালনা করেছেন, তার সাথে কিভাবে একজন শরীক করা যায়? কিন্তু তোমরা করেছিলে, আমি এটা অস্বীকার করছি। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটাই আয়াতের সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের এই 22 নম্বর আয়াতে প্রত্যেকটা মানব জাতি, পৃথিবীতে যত মানুষ আসছে, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে যখন তোমাদের বিচার ফয়সালা হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামীরা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে ওয়াদা করেছিল, সত্য ওয়াদা, যে তোমরা মুক্তি পাবে আমার পথে থাকলে, আমার দেখানো নবীর পথ, আমি যে কিতাব পাঠিয়েছি হিদায়াত, সেই কিতাবের পথ অনুসরণ যদি তোমরা করো, তাহলে তোমরা সফলকাম হবে এবং জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়েছিলেন,
ইমানদারদেরকে দিয়েছিলেন সেই ওয়াদা সত্য, তোমরা আজকে এটা দেখছো। শয়তান অনুসারীদেরকে শয়তান বলবে, তোমরা দেখছো যে তাদের ওয়াদা সত্যে পরিণত হয়ে গিয়েছে, তারা জান্নাতে চলে গিয়েছে, কিন্তু আমি তোমাদের যে ওয়াদা দিয়েছিলাম, আশা আকাঙ্ক্ষা নফসের চাহিনিয়াত যে তোমাদেরকে আমি দিয়েছিলাম যে তোমরা আমার দিকে আসো, তোমরা সাথে সাথে এটা সাড়া দিয়েছিলে, কিন্তু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে সত্য, সেই অসত্য ওয়াদা তোমরা গ্রহণ করেছিলে না, সত্য ওয়াদা তোমরা গ্রহণ করেছিলে না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে শয়তান তোমাদেরকে যে ধোঁকা দেয়, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, সূরা নিসার 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান তোমাদেরকে যে আশা আকাঙ্ক্ষার কথা বলে, যে ওয়াদা করে, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এটা প্রবঞ্চনা ধোঁকা ছাড়া আর কিছুই নয়, এটা ধোঁকার সামগ্রী। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে বলেন ওয়াস্তাবজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজুলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের মধ্যে থেকে যারা সত্যচ্যুত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে সরে গিয়েছে, আল্লাহর ওহী যারা গ্রহণ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যারা মেনে নেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য ওয়াদা শুনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করেনি, তুমি তাদেরকে পদচ্যুত করতে থাকো। তোমার যে পদাতিক বাহিনী আছে, অশ্ববাহিনী আছে, এই পদাতিক অশ্ববাহিনী দিয়ে তুমি তাদের সাথে চক্রান্ত করো, তাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে তুমি শরীক হয়ে যাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, নিশ্চয়ই শয়তানের ধোঁকা, শয়তান যে প্রতিশ্রুতি দেয় সেটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আপনি আমি, শয়তান যে দলিলবিহীন ভাবে আপনাকে আমাকে ডেকেছিল, শয়তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য না করে তোমরা আমার পথে এসো, আমি তোমাদেরকে মুক্তি দেব, তোমরা সাময়িক আনন্দ পাবে, নামাজে যেও না, একটু সাময়িক ঘুমিয়ে থাকো, নামাজে যেও না, এই আড্ডা, এই বন্ধু বান্ধবের সাথে তোমরা এই সমস্ত করো, গেম খেলো, বিভিন্ন প্রকার চ্যাটিং করো, অবৈধ জিনিসপত্র দেখো, নাটক গান সিনেমা এইগুলো তোমরা দেখো, এই দিকে শয়তান তোমাদেরকে ডেকেছিল। এর কোনো দলিল প্রমাণ শয়তান ছিল না। শয়তান তখন বলবে যে ওয়াদাল হক, সত্য ওয়াদা, এটা দলিল প্রমাণ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছিল, কিতাব পাঠিয়েছিল, তোমরা এটাকে অস্বীকার করেছিলে। আর আমি তোমাদেরকে ডেকেছিলাম, এটার কোনো দলিলই ছিল না, দলিলবিহীন ভাবে শুধুমাত্র আমি তোমাদেরকে ডেকেছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরা কবুল করে আমার দিকে এসেছিলে, তোমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আসনি। এখন এই সম্পূর্ণ দোষ তো তোমারই, এই সম্পূর্ণ দোষ তো আমার উপরে চাপিয়ে দেবে না। আমার তো তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না, কোনো ক্ষমতাই আমার ছিল না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, কোনো ক্ষমতা আমার ছিল না, আমি শুধু ডেকেছি, তোমরা ডাকে সাড়া দিয়েছিলে। তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক বুদ্ধি দিয়েছিল, চক্ষু দিয়েছিল, কর্ণ দিয়েছিল, অন্তরকরণ দিয়েছিল, যে এটাকে সত্য অনুধাবন করার জন্য তুমি দেখবে, সত্য অনুধাবন করার জন্য তুমি শুনবে, অন্তর দিয়ে অনুধাবন করবে, এই বিবেক বুদ্ধি দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা, রাসূলের রাস্তা তোমরা অনুসরণ করনি, তোমরা অনুসরণ করেছিলে আমাকে। এজন্য আমাকে দোষ দিও না, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে ভৎসনা করো না, আমাকে কোনো দোষ দিও না। ওয়ালুমু আনফুসাকুম, এই দোষটা তোমাদের, তোমরা সেই মহাশক্তিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছিলে আমার নিছক একটা ডাকে। আমি তোমাদেরকে বলেছিলাম এটা হবে, কিন্তু তোমরা বিবেক দিয়ে খাটাওনি যে না, এটা হচ্ছে শয়তানের রাস্তা, এটা ধোঁকা, প্রবঞ্চনা, এটা শেষ হয়ে যাবে, এই দুনিয়ার প্রবঞ্চনা শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলেছিলাম অবৈধ রাস্তা দিয়ে তোমরা সম্পদ অর্জন করো, তোমরা জুয়া খেলো, ক্যাসিনো খেলো, যত রকম অনলাইনিং জুয়া আছে সবকিছু তোমরা খেলো, তোমাদের টাকা আসবে, তোমাদের প্রতিপত্তি হবে, তোমরা ভালো বাড়ি করতে পারবে, গাড়ি করতে পারবে, তোমাদের অনেক সম্মান থাকবে সমাজে, তোমরা সাথে সাথে এটা গ্রহণ করেছিলে। কিন্তু তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে এই দুনিয়া সামান্য, এই দুনিয়ার কোনো মূল্য নেই, এই দুনিয়ার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার ডানার তুল্য নয়, এই দুনিয়ায় তোমরা বেশি দিন থাকতে পারবে না, 50 বছর 60 বছর পরে দুনিয়া থেকে চলে যেতে হবে। যে আখিরাতে পরকালীন জীবন তোমাদের স্থায়ী হবে, সেই স্থায়ী জীবনের জন্য তোমরা কিছু করো,
এটা তো রাসূল বলেছিল। আর তুমি এই ক্ষণস্থায়ী জীবনের সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য টাকা পয়সা ইনকাম করেছিলে হারাম ভাবে, কিন্তু এটা তুমি রাখতে পারোনি। এই যে আজকে দেখো সত্য স্পষ্ট হয়ে গিয়েছে। তোমার জীবনেতে তুমি বড় বাড়ি করেছিলে, 5 তলা বিল্ডিং বাড়ি করেছিলে অবৈধভাবে টাকা করে, জুয়া খেলে, অবৈধভাবে হারাম সুদ খেয়ে, অবৈধভাবে ঘুষ খেয়ে তুমি যে যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলে, কিন্তু সেটা তো ফুরিয়ে গেল, কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন যে কোনো মালিকানার চিহ্ন কিয়ামতের ময়দানে থাকবে না, কোনো মালিকানার চিহ্ন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে দাঁড় করাবেন তখন কোনো মালিকানার চিহ্ন থাকবে না। নতুন আরেকটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একদম সাজিয়ে চুরমার করে দিয়ে বার করাবেন। তখন তোমার কোনো মালিকানার চিহ্ন থাকবে না, তোমার 5 তলা বিল্ডিং, তোমার বাড়ি গাড়ি কিছুই থাকবে না। তুমি তো সামান্য সুখ শান্তির জন্য, মোহের জন্য, একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য তুমি হারাম পন্থা বেছে নিয়েছিলে, কিন্তু তুমি কখনো এটা ভাবনি যে শয়তান আমাদেরকে এদিকে প্ররোচনা দিচ্ছে, আর শয়তান যে প্ররোচনা দিচ্ছে এটা শয়তান ভঙ্গ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই আয়াতের মাধ্যমে সতর্ক করছেন যে শয়তানের পথ অনুসরণ করো না, অবৈধ পথে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পথে থেকে যদি একবেলা না খেয়েও থাকতে হয়, সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে ধন সম্পদ দিচ্ছে, নিয়ামত দিচ্ছে, তুমি যে প্রতিপত্তিশীল হচ্ছ, বাড়ি করতে পারছো, আর তুমি আল্লাহর অবাধ্য হচ্ছ, এটা তুমি মনে করো যে আল্লাহর আযাবের মধ্যে আসো, আর এটা বড় ভয়ানক আযাব। এই নিয়ামত দিয়ে আল্লাহ যে আযাবটা দেয় এটা বড় ভয়ানক আযাব, এটা মানুষ বুঝতে পারে না। আপনি এই নিয়ামতের মধ্যে থাকতে থাকতে থাকতে, এই আযাবের মধ্যে থাকতে থাকতে, আল্লাহর অবাধ্য করতে করতে যখন মৃত্যু চলে আসবে, আপনি তাওবার পথ সুযোগ পাবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিরস্থায়ীভাবেই জাহান্নামের ব্যবস্থা করবেন, কারণ আপনার ঈমানটাই তো ছিল না। যদি আপনার ঈমান থাকতো, বিশ্বাস থাকতো, যে ঈমান দিয়ে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেছেন, যে ঈমান দিয়ে আপনি রাসূলের উপরে বিশ্বাস করেছেন, যে ঈমান দিয়ে আপনি কোরআনকে বিশ্বাস করেছেন, সেই ঈমান আপনাকে বলছে যে অবৈধ পথে আপনি খেয়েন না, অবৈধ পথে আপনি যেয়েন না, অবৈধ জুয়া, অবৈধ টাকার সম্পদ তুমি করো না। এটা তো সেই আল্লাহ বলছে। যে কোরআনের উপরে তুমি বিশ্বাস করার কথা বলছো, সেই কোরআন তো তোমাকে বলছে যে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই মদ, জুয়া, ক্যাসিনো, এই ভাগ্য নির্ধারক স্বর, এই লটারি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শয়তানের কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সূরা মায়েদা 90 নম্বর আয়াত খুলে দেখেন, এটা শয়তানের কাজ। এটা থেকে বিরত থাকলেই সফল কাম হতো, এটা তো কোরআনে বলেছে। কিন্তু তুমি তো সেই জুয়া খেলছো, তুমি তো সেই মদ খাচ্ছ, তুমি তো সেই নেশা করছো, তুমি তো সেই লটারি করছো, সেই লটারি করেই তো তুমি তোমার জীবিকা নির্বাহ করছো, সেই জুয়া খেলে, অনলাইন জুয়া খেলে, ক্যাসিনো খেলে, সেই সবকিছু করেই তো তুমি এই টাকাগুলো ইনকাম করেছো। তাহলে তোমার কিসে কোরআনের উপরে ঈমান আছে? তোমার কিসে আল্লাহর প্রতি ঈমান আছে? কিসে রিসালাতের প্রতি ঈমান আছে? তুমি যেটা বলছো, তুমি এটা মুখে মুখে বলছো, প্রতারণা করছো, তুমি শয়তানের ধোঁকায় আছো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের আযাবের মধ্যে আছো। আর যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছে, আপনি শুকরিয়া আদায় করছেন, যে নিয়ামতটা পেয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছেন, শুকরিয়া আদায় করছেন, ওই নিয়ামতটা হচ্ছে রহমত। আর যে নিয়ামত আপনাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যে নিয়ামত আপনাকে আরাম দিকে টেনে নিচ্ছে, এবং আপনি ভালো আছেন, ভালো খাওয়া দাওয়া করছেন, ভালো জিনিস পড়ছেন, ভালো ঘরে আছেন, আপনি মনে করছেন আপনি আল্লাহর নিয়ামতে আছেন, কিন্তু না, আপনি আযাবের মধ্যে আছেন, এবং এটা বড় ভয়ানক আযাব। আপনার দুঃখ কষ্ট দিয়ে আযাব দিলে এটা তো সহজ আযাব, আর নিয়ামত দিয়ে যে আযাবটা দেয়া হয় এটা বড় ভয়ানক আযাব। এই আযাব সম্পর্কে সালফে সালিহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈনরা আমাদেরকে সতর্ক করেছেন যে এই আযাব যাদেরকে করা হয় তাদের পাকড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভয়ঙ্কর ভাবে করেন। আর শয়তানও এখানে বলছে যে আমি তো তোমাদেরকে কোনো দলিল দিয়েছিলাম না, কোনো প্রমাণ আমার পক্ষে ছিল না, আমি তোমাদেরকে শুধু বলেছিলাম আসো জুয়া খেলো, তুমি টাকার মালিক হবে, তুমি হয়েছিলে। আমি তোমাদেরকে শুধু বলেছিলাম যে আসো তুমি মদ খাও, গাঁজা খাও, তোমার একটু সাময়িক সময়ের জন্য পিনিক আসবে, তারপরে আবার তোমার মেধা শক্তি হয়ে যাবে এবং তোমার টাকা পয়সা সবকিছু চলে যাবে। তুমি এটা ভেবেছিলে না? ওই সামান্য একটু পিনিকের জন্য, একটু সুখের জন্য, সামান্য সময়ের জন্য, কয়েকটা মুহূর্তের জন্য তুমি এটা করেছিলে, আল্লাহর অবাধ্য হয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে শয়তান শুধু ডেকেছিল যে জিনা কর, একটু জিনা কর, এই সামান্য 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 মিনিটের আনন্দের জন্য তুমি জিনা করেছিলে। কিন্তু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য,
এটা তুমি করেছিলে না, তার দেখানো পথে তুমি চলেছিলে না। আজ শয়তান বলবে যে তুমি আমাকে লাঞ্ছনা ভঞ্ছনা করো না, বরং নিজেকে করো। অলুমু আনফুসাকুম, নিজেকে তুমি ভৎসনা করো যে তুমি আল্লাহর সৃষ্টি, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর প্রতি ঈমানের কথা তুমি বলেছো, কিন্তু আল্লাহর কোনো দাসত্ব করনি। সেই কোরআনের প্রতি বিশ্বাস আছে, তুমি বলেছো যে আখেরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, কিন্তু জান্নাত জাহান্নাম আছে যে জাহান্নামের ভয়ে তুমি এই সমস্ত নিষেধকৃত কাজ, আল্লাহ নিষেধকৃত কাজ থেকে বিরত থাকবে, সেটা তুমি থাকোনি, সেটা তুমি থাকোনি। তাহলে তোমার বিশ্বাস কোথায়? কোথায় তোমার বিশ্বাস? যে বিশ্বাস নিয়ে আপনি নামাজে যাচ্ছেন, ওই বিশ্বাস নিয়ে আপনার সুদ ছেড়ে দিতে হবে। যে আনুগত্য নিয়ে আপনি রমজানে রোজা রাখছেন, সেই আনুগত্য নিয়ে আপনাকে গরিবের হক, মেয়ের হক, বোনের হক দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে আপনাকে। যদি আপনি না দেন, তাহলে আপনার ওই আনুগত্য মিথ্যা আনুগত্য, আপনার ওই ঈমানের দাবি মিথ্যা। কারণ আপনি ঈমান এনেছেন নামাজে, এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে বিরত থাকতে পারেননি, কিন্তু ওই আল্লাহই তো বলেছিল যে তোমরা হারাম থেকে বিরত থাকো, সুদ, ঘুষ, জুয়া, জিনা, ব্যভিচার এর থেকে বিরত থাকো, তোমরা অশ্লীল ভাবে চলাফেরা করো না। শয়তান বলবে যে আমি তো তোমাদেরকে শুধু বলেছিলাম যে অশ্লীলতা করলে, এই যে দেহ প্রদর্শন করলে তোমাদের দিকে ছেলেরা আকৃষ্ট হবে, তোমাদের একটু অ্যাট্রাকটিভ পাবে, তোমরা একটু অ্যাটেনশন পাবে, এই জন্য তোমরা প্ররোচনায় পড়ে তোমরা উলঙ্গ হয়ে চলাফেরা করেছিলে, তোমরা পর্দা করনি। আমার মা বোনেরা, আমার বোনেরা, আমার মারা, শয়তান এটা বলবে আপনাকে যে আমি তো শুধু বলেছিলাম। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল প্রমাণ পাঠিয়ে বলেছিল যে হে আমার বোনেরা, হে আমার কন্যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল হে আমার মা বোনেরা, তোমরা যারা আসো তোমরা পর্দা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন হে আমার বান্দি, ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনাতি বলে আল্লাহ বলেছেন যে আমার মুমিনাত, আমার মুমিন বান্দিগণ, যে তোমরা পর্দা করো, তোমরা শালীনভাবে চলাফেরা করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো। কিন্তু তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছিলে না, তোমরা আমার কথা শুনে তোমরা এটা করেছিলে। আজকে তোমাদের প্রত্যেকটা সেকেন্ড এই জিনার কথা লেখা হচ্ছে। তোমরা যত চুল খোলা ছিলে, মুসলিম মা বোনদের বলছি, বর্তমানে এমন একটা ফ্যাশন হয়ে গিয়েছে যে এই পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি তাদের মস্তিষ্কে এমন ভাবে দানা বেঁধেছে যে শয়তানের অনুসরণ করতে করতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কথা যখন বলা হয় যে আপনারা একটু পর্দা করেন, একটু শালীনভাবে চলাফেরা করেন, তখন বলে যে বর্তমান সময়ের হুজুরেরা খুব ব্যাকডেটেড, এভাবে কি চলা যায়? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান এটা তোমাদেরকে বলছে যে এটা শয়তানের পথ, আর কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে একত্রিত হবেন, তখন শয়তান বলবে যে আমাকে ভৎসনা করো না, তোমরা নিজেদেরকেই ভৎসনা করো, কারণ আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা তোমরা ভ্রুক্ষেপ করোনি। আর আমি যে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম, আমি যে তোমাদেরকে মরিচিকার দিকে ছুটতে বলেছিলাম, তোমরা সেই মরিচিকার দিকে ছুটেছিলে, কিন্তু তোমরা পিপাসার্ত হতে পারোনি। তোমরা প্রচুর টাকা ইনকাম করেছিলে, তারপরেও তোমরা পিপাসার্ত হতে, তারপরেও তোমাদের পিপাসা নিবারণ হয়নি। তোমাদের পিপাসার্তই ছিলে তোমরা, তোমাদের পিপাসা নিবারণ হয়নি। কারণ টাকার মোহ, দুনিয়ার মোহ এমন একটা জিনিস, এটা কখনো মানুষকে তৃপ্তি দিতে পারে না। কিন্তু পরকাল, এই পরকালের চিন্তা যাদের আছে এবং পরকাল কেন্দ্রিক যারা দুনিয়ায় পরিচালনা করে, তারা দুনিয়াতেও প্রশান্তি হয়, পরকালেও প্রশান্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাকে যে শরীক করতে, এটা আমি প্রত্যাখ্যান করলাম। কারণ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মালিকুল মুলক। সেই আল্লাহর ক্ষমতায় কিভাবে তোমরা শরীক করেছিলে আমাকে? আমার তো কোনো ক্ষমতা ছিল না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না। তোমরা শিরিক করে ফেলেছিলে, ভুল করেছিলে। আজকে সেই ভুলের সংশোধন আমি বলছি যে আমি এটা অস্বীকার করলাম। কাফারতু, কত চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শয়তান অস্বীকার করবে। আপনি যে শয়তানের দিকে যে আল্লাহর আনুগত্য করছেন না, এখানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বিশ্বাসগত শিরিকের সাথে সাথে এখানে আরেকটা শিরিক উঠে এসেছে, এটা হচ্ছে আনুগত্যের শিরক। আপনি আল্লাহর আনুগত্য না করলে যে আনুগত্য করছেন, সেটা আল্লাহর আনুগত্যের শিরক। আপনি ইবাদত করে, আপনি আল্লাহর ইবাদত না করে যার ইবাদত করছেন, সেটা ইবাদতের শিরক। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের শিরকের কথা বলছেন। তার মানে শয়তানের অনুসরণ করা, শয়তানের আনুগত্য করা, শয়তান যেটা বলছে আল্লাহর আনুগত্যের ব্যতি রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলাম ব্যতি রেখে যেটা দিকেই তোমাদেরকে পরিচালনা করেছে না কেন, ওই অনুসরণ তোমরা করেছো, এটাই হচ্ছে শয়তানের আনুগত্য করা হয়েছে।
এটাই হচ্ছে শয়তানের ইতাআত করা, আর এটা হচ্ছে ইতাআত বিশিরক, আনুগত্যের শিরক। এই শিরিক তোমরা করেছিলে, আর এই শিরিককারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। তোমরা শিরিক বাদে যত গুনাহ আছে সব গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আমি আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে, আমি মাফ করতে পারি, কিন্তু শিরিক করে আসলে আমি মাফ করব না, এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। শিরিককারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই শিরিককারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক, সে যদি আপনাকে হারাম করে দেয়, আপনি জান্নাতে যাবেন কি করে? আপনি কোন মরিচিকার পিছনে ছুটছেন? এই শয়তানের আনুগত্য করতে করতে আপনি শিরিক বিতআত, আনুগত্যের শিরিক করতে করতে আপনি তো ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন অনেক অনেক ক্ষেত্রে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা নিয়ম নীতির কথা বলেছেন, আর শয়তান একটা নিয়ম নীতির কথা বলেছেন। শয়তানের নিয়ম নীতিতে কোনো দলিল ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুনে দলিল ছিল। আপনি দলিল ভিত্তিক নিয়ম কানুন আপনি চক্ষুষ্মান থাকার পরেও মানেননি, আকল বিবেক সম্পন্ন হওয়ার পরে আল্লাহ দলিল ভিত্তিক নিয়ম কানুন মানেননি। আপনি শয়তানের দলিলহীন নিয়ম কানুন মেনে শয়তানের এই যে আনুগত্য করলেন, আল্লাহর আনুগত্যে আপনি শিরিক করলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের এই আয়াতের শেষ অংশে বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা জালিম, এই শিরিককারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জালিম বলছেন। জালিম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার একটা আয়াতে বলছেন যে যারা ঈমানের সাথে জুলুম নিশ্চিত করেছে। আর তখন সাহাবারা বলেছিলেন এই জুলুম বলতে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে। এখানেও বলছে ইন্নায যালিমিনা, যারা জুলুম করতে করতে, শয়তান অনুসরণ করতে করতে যারা জুলুম করেছে, শয়তানের ইতাআত করে যারা শিরিক করেছে, জুলুম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলিল ভিত্তিক আহ্বানে যারা সাড়া দেয়নি, আল্লাহর সত্য ওয়াদায় যারা সাড়া দেয়নি, তাদের পরিণতি হবে আযাবুন আলীম, কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে একটু সুখ শান্তিতে থাকার জন্য, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের, যে জীবনের কোনো মূল্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই, সেই দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী সুখের জন্য আপনি যে ইনকামটা করলেন সেটার হালাল হারাম বাজ বিচার করলেন না। আপনি যে মানুষের আনুগত্য করছেন আল্লাহ ছাড়া, যে নেতা নেত্রীর আনুগত্য করছেন, একটু ভাবলেন না যে এটাকে আল্লাহর আনুগত্য হচ্ছে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হচ্ছে? এটা ভাবলেন না আপনি, তখন আপনার কি অবস্থা হবে? আপনি তো আযাবে পাকড়াও হয়ে যাবেন, আপনি তো জালিমদের কাতারে পড়ে যাবেন। ভাইরা আমার, এই শয়তানের অনুসরণ থেকে দুনিয়ার জীবনে ফিরে আসতে হবে, পরকালীন জীবনে ফিরে আসার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে বলছেন যে কিছু মানুষ আছে জান্নাতে জাহান্নামে যাবে, যারা জান্নাতীদের নাজ নিয়ামত দেখে বলবে যে জান্নাতীরা জান্নাত পেল কি জন্য? তখন তারা বলবে জান্নাতীরা জান্নাত পেয়েছিল আল্লাহকে বেশি বেশি ডাকতো, আল্লাহর কাছে বেশি পানাহ চাইতো, এই জন্য। তখন তারা জাহান্নামে আল্লাহকে ডাকবে, বেশি বেশি করে পানাহ চাইবে, কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়া হবে না। তখন তারা বলবে যে জান্নাতীরা জান্নাতে গেছে, বেশি করে সবর করেছিল, আজকে আমরা আসো সবর করি। হাদিসের মধ্যে আসছে তারা এমন সবর করবে, এরকম সবর দেখা যায় না, এরকম সবরের কল্পনাও করা যায় না। এরকম সবর করবে, কিন্তু সবরেও তাদের কোনো ডাক দেওয়া হবে না, হবে না। কারণ দুনিয়ার জীবনে আপনি ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। দুনিয়ার জীবনে ভুল করেছেন, ক্ষমা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দেবে। কিন্তু দুনিয়া শেষ হয়ে গেলে, মৃত্যু এসে গেলে, আপনার কিয়ামত এসে গেলে আপনি পারবেন না, আপনার কোনো ডাকে সাড়া দেওয়া হবে না, কোনো ডাকেই সাড়া দেওয়া হবে না। আপনি দুনিয়ার জীবনে যদি দুঃখ, কষ্ট, নির্যাতন, ইসলামের পথে যে চলতে যে বাধা, এটাই ধৈর্য ধারণ করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করতেন। জাহান্নামে যে ধৈর্য ধরলে কোনো পুরস্কার আপনি পাবেন না। ভাইরা আমার, একটু চোখ কান খোলেন, একটু আকলটা খাটান, একটু খাটান। যে শয়তানের অনুসরণ করছেন, সেই শয়তান আপনাকে অস্বীকার করবে, সেই শয়তানের কোনো ক্ষমতা নেই। সেই শয়তান যে ওয়াদা দিচ্ছে, যে মরিচিকার পিছনে ছুটছে, বলবে আমি এটা প্রত্যাখ্যান করলাম। সেই শয়তান বলবে আল্লাহর ওয়াদা সত্য। যে শয়তানের অনুসরণ আপনি পদাঙ্ক করছেন, এই শয়তান বিভিন্ন নাম দিয়ে, বেনাম দিয়ে, বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, আপনাদেরকে দুনিয়ার ভয় দেখাচ্ছে যে টাকা পয়সা সম্পদ না হলে তুমি হয়তো হয়ে যাবে। এই সমস্ত ভয় দিয়ে তোমাদেরকে তার দিকে ডাকছে, বিভিন্ন বিষয়ে আকৃষ্ট করে তোমাদের দিকে ডাকছে।
তোমাদেরকে শয়তানের দিকে ডাকছে। ভাইরা আমার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই আয়াতগুলো একটু পড়েন। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতটা পড়েন, সূরা নিসার 120 নম্বর আয়াতটা পড়েন, সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতটা পড়েন। এই আয়াতগুলো যখন আপনি পড়বেন তখন আপনার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তের কথা, তাদের যে বাদনুবাদের কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আর ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাতে আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহর যে সত্য ওয়াদা, সেই সত্য ওয়াদাকে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে জীবনটা কাটাতে পারে সেই তৌফিক দান করুক।